আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাবেয়া চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো বুকমার্ক কিভাবে তৈরি করতে হয়। আপনারা যেটা দেখছেন এটা একটা রেহাল, যদিও জিনিসটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, আমি তারপরে দেখানোর চেষ্টা করছি। আসলে ক্যামেরার কিছু প্রবলেমের কারণে এটা এরকম লাগছে দেখতে। তো যাই হোক, এটা আমি তৈরি করেছিলাম গোল্ড ফ্লেক্স এবং শুকনো গোলাপের পাপড়ি দিয়ে, আর সাথে রেড ওয়াইন কালারের মিকা পাউডার দিয়ে। তো আমি এইটার সাথে ম্যাচিং করে একটা বুকমার্ক তৈরি করব। আসলে রেহালের ভিডিওটা তৈরি করার খুব ইচ্ছা ছিল, বাট কিছু প্রবলেমের কারণে আমি ওটা ওটা দিতে পারিনি। তো পরে আমি অন্য একটা রেহালের ভিডিও শেয়ার করেছিলাম, এই কয়েকদিন আগে আমার চ্যানেলে ওটা শেয়ার করেছিলাম। তো আমি এখানে একটা বুকমার্ক মোল্ড নিয়ে নিচ্ছি। আমি এই বুকমার্ক মোল্ডে আমি এটাতে ঠিক এই রেহালের মতো করে, রেহালটা যেভাবে তৈরি করেছি, আসলে রেহালটা বড় ছিল আর বুকমার্কটা ছোট, পার্থক্যটা জাস্ট এইটাই। তো আমি এটা তৈরি করব বই রেহালের সাথে ম্যাচিং করে। মানে যারা রেহাল নেয়, মানে আমার এটা অর্ডারের কাজগুলো দেখা যায়, যখন কেউ একটা রেহাল নেয়, রেহালের প্রাইসটা তো অনেক আসে, তো এর সাথে আমি বুকমার্ক একটা গিফট হিসেবে দিই। তো যেহেতু বুকমার্ক তৈরি করছিলাম, তো আমার হুট করে মনে হলো যে তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে বুকমার্কটা কিভাবে তৈরি করতে হবে। তো চলুন শুরু করা যাক। আমি আসলে আগে থেকেই একটু রেজিন গুলিয়ে রেখেছি, কারণ রেজিনটা গুলানোর জন্য দেখা যায় রেজিন আগে থেকে গুলিয়ে না রাখলে আসলে পরে গুলাইতে গিয়ে অনেক টাইম লেগে যায়। আর এখানে এই যে একটু গোল্ড ফ্লেক্স নিয়েছি আর সামান্য একটু গোলাপের পাপড়ি নিয়েছি। তো এই যে একটা কাপের মধ্যে আমি গোল্ড ফ্লেক্স নিয়েছি, এই কাপের মধ্যে আমি একটু রেজিন ঢেলে দিব। আসলে ভিডিও করব এই জন্য রেজিনটা একটু আগেই গুলিয়েছিলাম, বাট ভিডিওর এগুলো রেডি করতে করতে একটু বেশি লেট হয়ে গিয়েছে, যার কারণে রেজিনটা একটু কিউরের ওইদিকে চলে গিয়েছে, মানে একটু ঘন হয়ে এসেছে। তো এটা 3:1 রেজিন। 3:1 রেজিন দিয়ে বুকমার্ক বা রেহাল এই টাইপের কোনো জিনিস তৈরি করে, রেহাল আসলে 3:1 রেজিন দিয়ে হয় না। এটা আমি মেনলি 2:1 দিয়ে করি। আবার অনেক সময় যে ডিপ পিওরটা দিয়ে করি, কারণ এটা 3:1 দিয়ে করলে বাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আপনারা যখন বুকমার্ক করবেন, বুকমার্কের ক্ষেত্রেও এটা আপনারা মোটামুটি 3 থেকে 4 দিন আপনারা রেখে দিবেন কিওর হওয়ার পরেও, যাতে করে এটা বাঁকা হওয়ার চান্সটা না থাকে। তো আমি এই গোল্ড ফ্লেক্সের সাথে রেজিনটা একটু মিক্স করে নিলাম, নিয়ে এর মধ্যেই আমি গোলাপের পাপড়িগুলি আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ছিঁড়ে। আপনারা চাইলে একটা সিজার দিয়ে কেটেও দিতে পারেন, কিন্তু এখানে আসলে হাত দিয়ে ছিঁড়ে দিলে এটার লুকটা মনে হয় বেশি ভালো লাগে, মানে বেশি ন্যাচারাল আসে বিষয়টা। আর কেচি দিয়ে কেটে দিলে আসলে ওইটা লুকটা সেরকম আমার কাছে মনে হয় যে ওটা খুব একটা ভালো লাগে না। হাত দিয়ে ছিঁড়ে দিলে এটা একটু ন্যাচারাল আসে। তো দিয়ে দিলাম, আর এখানে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব গোল্ড ফ্লেক্সের সাথে। আর অন্যদিকে যে আরেকটা কাপ আছে, আমি ওটাতেও একটু রেজিন আছে, আমি ওইটাতে ওয়াইন রেড কালারের একটু মিকা পাউডার নিব, নিয়ে মিক্স করে নিব। রেহালের যে এই যে নিচের যে কালারটা, এটা আসলে রেড কালার না, এটা ওয়াইন রেড কালার দিয়েছি আমি, যাতে গোলাপের পাপড়ির সাথে অনেকটাই ম্যাচিং হয়। অ্যাকচুয়ালি যে রেড কালারটা আছে, এই রেড কালারটা আসলে গোলাপের পাপড়ির সাথে ওইভাবে ম্যাচিং হয় না, কারণ পাপড়িগুলো সিলিকা দিয়ে শুকানোর পরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, একটু ডার্ক হয়ে আসে। তো এই যে আমি এই রেড ইয়েটা নিয়ে নিলাম, ওয়াইন রেড কালারটা নিয়ে আমি ওইটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি একদিক দিয়ে এই রেজিনটা ঢেলে দিব, একদিক দিয়ে ওইটা ঢেলে দিব। এই মোল্ডের মধ্যে দুইটা দুই পাশ থেকে ঢেলে দিব। আমি ঠিক মিকা পাউডার আর গোল্ড ফ্লেক্স দিয়ে যে লকেট দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে, ঠিক ওই ভিডিওটার মতোই আমি এটাও দুইটা
দুই পাশ দিয়ে ঢেলে দিব। যেহেতু রেজিনটা একটু হচ্ছে ঘন হয়ে এসেছে, তো এক্ষেত্রে দেখা যায় দুটো একই সাথে না ঢাললেও হয়, মানে একটা এক সাইডে ঢেলে দিয়ে আরেকটা আরেক সাইডে দেয়া যায়। মানে এটা এই যে একটু ঘন হয়ে এসেছে এই কারণে। আর এটা যখন আপনারা করবেন দেখা যাবে পুরোটাই একেবারে লিকুইড থাকবে, তখন হচ্ছে আপনাদেরকে কিন্তু 2টা কাপ দিয়ে একই সাথে ঢালতে হবে। তাছাড়া একটা আরেকটা মানে আরেক দিকে চলে যাবে, তখন দেখা যাবে 2টা আলাদা আলাদা বোঝা যাবে না, একটা আরেকটার সাথে মিক্স হয়ে যাবে। সরি, এখানে আসলে ক্যামেরার কারণে ফোকাস নিচ্ছিল না, তো আমি এটা একটু এই যে ঠিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মেকআপ পাউডারটা দিয়ে দিচ্ছি। আর আসলে এই যে হচ্ছে এর মোলটা, বুকমার্কের মোলটা অনেক বেশি পাতলা হয়, এটা খুব একটা মোটা হয় না, যার কারণে এখানে রেজিন একদমই সামান্য দিতে হবে, কারণ এর উপরে আমি আরেকটা লেয়ার দিব। মানে এইটা হচ্ছে 6-7 ঘন্টা শুকাবে, শুকানোর পরে আমি এর উপরে একটা ট্রান্সপারেন্ট লেয়ার দেব। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে মানে চাইলে নাও দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে ট্রান্সপারেন্ট একটা লেয়ার দিলে মানে প্রতিটা জিনিসেই মানে অনেক সুন্দর একটা হচ্ছে লুক আসে, একটা ট্রান্সপারেন্সি একটা লুক আসে আলাদা। এই কারণেই আমি বেশিরভাগ জিনিসেই হচ্ছে উপরে আরেকটা হচ্ছে লেয়ার দিই। তবে এই ধরনের কাজে লেয়ারটা না দিলেও চলে, দিলে সুন্দর লাগে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা অনেকটা আসলে জমে জমে গিয়েছে, যার কারণে কিন্তু 2টা একসাথে ঢালতে হলো না আমার, আমি হচ্ছে 2টা আলাদা আলাদাভাবে ঢেলে দিলাম। এটা যখন একদম লিকুইড থাকবে তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন 2টা একই সাথে ঢালার, তাছাড়া কিন্তু দুই পাশে দুই রকম আসবে না, 2টা দেখা যাবে একসাথে মিক্স হয়ে যাবে। তো আমি একটু চামিচটা দিয়ে এটা করে দিচ্ছি স্প্রেড করে, যাতে পুরো মোলটাতে হচ্ছে জিনিসটা সুন্দরভাবে ছড়িয়ে থাকে। এটা অবশ্যই ইনশিওর করতে হবে, কারণ আপনি যদি এটা ছড়িয়ে না দেন, এক পাশে যদি মানে বের হয়ে যায় রেজিনটা, যদি এক পাশে না লাগে তাহলে শুকানোর পরে কিন্তু ওই পাশটা ফাঁকাই থেকে যাবে। তো এটা অবশ্যই মানে খেয়াল রাখতে হবে যে কোনো দিকে বেশি কোনো দিকে কম যাতে না হয়। মোলটাকে আসলে আমি সমান্তরাল জায়গাতেই রাখার চেষ্টা করছি। তো এই তো ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।